যে ব্যক্তি বেদাত করে, যে ব্যক্তি ওই দিন গোসল করে, যে ব্যক্তি ফোঁটায় ফোঁটায় পানি নির্মাণ করলে গঙ্গা স্নানের মতো হিন্দুদের যে গোসল করে গঙ্গায় ডুব দিলে যেমন সে বিশুদ্ধ হয় ওই রকম বিশুদ্ধ হয়ে যায়, এইরকম আকীদা যে পোষণ করে তার দিকে তো আল্লাহ স্পেশালিভাবে তাকান না। যেহেতু এই হাদিসের শর্ত হলো কোন বিদআতের দিকে আল্লাহ ওই দিন রাত্রে কি শবে বরাত, এই শব্দটি হলো ফার্সি। শাব শব্দের অর্থ হলো ফার্সিতে রাত্র, আর বারায়াত শব্দের অর্থ ফার্সি ভাষাতে হলো মুক্তি। দুটো মিলে হয় মুক্তির রাত্র, অর্থাৎ পরিত্রাণের রাত্র। আবার যদি এইভাবে বলি যে ভাগ্য রজনী, এটা ফার্সি ভাষাতে আসে। কিন্তু এইরকম কোনো ইস্তেলাহ বা পরিভাষা শবে বরাত বা লাইলাতুল বারায়াত নামের কোনো পরিভাষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ হাদিস এবং কোরআনুল কারীমের ৬,২৩৬ আয়াতের কোনো একটি আয়াতের মধ্যে এই কথাটা উল্লেখ নেই। যদি আরবিতে আমরা লাইলাতুল বারায়াতের অনুবাদ করি, আরবিতে লাইল শব্দের অর্থ হলো রাত, আর বারায়াত শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন, পরিত্রাণ, পরিত্যাগের রাত। যেমন সূরা তাওবার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তাহলে আরবি যদি লাইলাতুল বারায়াত বলি, বাংলা অর্থ দাঁড়াবে সম্পর্ক ছিন্ন করার রাত, সম্পর্ক শেষ করার রাত। অর্থাৎ এর শব্দের অর্থেই বলে দেয় যে এর সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। যেহেতু লাইলাতুল বারায়াতের আরবি করলে হয় সম্পর্ক শেষ করে দেওয়া রাত্রি, যার প্রমাণ সূরা তাওবার 1 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। তাহলে তো হুজুর নামাজ শব্দটি তো কোরআনুল কারীমের মধ্যে নেই, তাহলে নামাজ বাতিল। রোজা শব্দটা কোরআনুল কারীমের মধ্যে নেই, তাহলে রোজা বাতিল। এগুলো ফার্সি ভাষা, কিন্তু নামাজের ভিন্ন পরিভাষা সালাত এসেছে, রোজার ভিন্ন আরবি পরিভাষা সিয়াম এসেছে। কিন্তু শবে বরাতের ভিন্ন পরিভাষা দিয়ে কোনো আয়াত কিন্তু কোরআনুল কারীমে আসেনি যে এর বিপক্ষে বা এর পক্ষে আপনি তাবিল করে, নসুস করে, নস করে, ব্যাখ্যা করে আপনি কোনো ইবাদতের মানদণ্ড আপনি দাঁড় করাতে পারেন। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলবেন, আর বিরক্ত সৃষ্টি হলে আপনারা চলে যাবেন, আপত্তি নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থার পরিপ্রেক্ষিতে সময় অনুপাতিক হারে ওই কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছেন। এবার শবে বরাতে আমরা শাব্দিক বিশ্লেষণ শুনলাম, এবার দ্বিতীয় একটি বিভ্রান্ত শুনি। অনেকেই বলে থাকেন শবে বরাত হলো ভাগ্য রজনী, ভাগ্য লিখবার রাত। সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডের 96 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করার পূর্বে কলম। আরেক বর্ণনা এসেছে আউয়ালু মা খালাকাল্লাহুল মা, আল্লাহ সৃষ্টি করলেন প্রথম পানি। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ প্রথম সৃষ্টি করলেন আরশ। আউয়ালু মা খালাকাল্লাহুল আরদ, আল্লাহ প্রথম সৃষ্টি করলেন জমিন। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ প্রথম সৃষ্টি করলেন নূর। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ প্রথম সৃষ্টি করলেন রূহ। এইরকম আউয়ালু শব্দ দিয়ে প্রায় 9খানা হাদিস রয়েছে। এর মধ্যে তাহকিক তাখরিজ করলে মুসলিম শরীফের ওই হাদিসটি ঠিক। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন মানব, আকাশ, জমিন, আরশ, কুরসি সবকিছুর পূর্বে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। আর কলমকে আল্লাহ বলেছেন আমার বান্দার ভাগ্যলিপিগুলো তোমরা সতরে সতরে, স্তরে স্তরে তোমরা বান্দার ভাগ্যলিপিগুলো তৈরি করে দাও। মানব রুহের সৃষ্টির 50,000 বছর পূর্বেই রুহের জগতে আল্লাহ বান্দার ভাগ্যলিপিগুলো তৈরি করে রেখেছেন। এই ব্যাপারে কোরআনের স্পষ্ট আয়াত 54 নম্বর সূরার 53-54 নম্বর আয়াত সূরা কমারে আল্লাহ আলোচনা করেছেন ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিস যুবুর ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এই পৃথিবীতে অসংখ্য অগণিত বান্দা তৈরি করেছি, সৃষ্টি জগৎ তৈরি করেছি, কিন্তু তৈরি করার পূর্বে
আমি আল্লাহ তাদের ভাগ্যলিপিকে সতরে সতরে স্তর বাই স্তর আমি আল্লাহ তার রূহ সৃষ্টি করার 50 বছর পূর্বে আমি আল্লাহ বান্দার ভাগ্যলিপি ছোট থেকে ছোট আর বড় থেকে বড় আমি আল্লাহ তৈরি করেছি। তাহলে কোরআনের আয়াত প্রমাণ করে আপনি রূহ সৃষ্টির 50,000 বছর পূর্বেই আপনার ভাগ্য আল্লাহ কি করেছেন? নির্ধারিত করেছেন। কোন ফলটি আপনি খাবেন, কোন কাজটি আপনি খাবেন। তাহলে তো আমাদের কোনো দোষ নাই। হাকিম হয়ে হুকুম করো, উজা হয়ে ধরো, ঝাড়ো, সর্প হয়ে ধ্বংসন করো, উজা হয়ে ঝাড়ো, এরকম একটি কথা আছে কিনা? এই আকীদাগুলোকে বলা হয় কাদেরি জাবেরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগ্যের ব্যাখ্যা দিয়েছেন, কদরের ব্যাখ্যা দিয়েছেন। একটি পাকে আপনি নিজের ইচ্ছায় আপনি পানিতে ফেলেছেন, আর আরেকটি পাকে আপনি আল্লাহর ইচ্ছায় ফেলেছেন, এটার নাম হলো ভাগ্য। মানুষের রুটি এবং রুজুককে কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দিষ্ট পরিমাপের বাইরে দেবেন না, যেহেতু আমি তাকদীরের আলোচনা করতে বসিনি। সুতরাং এই কথাটা বিশ্বাস করা সম্পূর্ণ কোরআনের খেলাফ যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ আবার ফেরেশতা দিয়ে নতুন করে একটা ভাগ্য তৈরি করবেন, যা কোরআনের সাথে সরাসরি সম্পর্ক সামঞ্জস্যহীন। এই জন্য এই কথাটা সমাজের মধ্যে যে ভাগ্য রজনী আছে, ওই মৌলবীদের বোঝা উচিত যে এই কথাগুলো একটা নাজায়েজ শব্দ। ঠিক কিনা বলুন? এবার এই দেশের হুজুররা বললাম শবে বরাতের কথা কে বলছে নাই? কোরআনুল কারীমের সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শবে বরাতের কথা আলোচনা করেছেন। দেখবেন 15 শাবান মানে শবে বরাত তারা যাকে যেটা দিয়েছে, কোরআনের একটি আয়াতের অপব্যাখ্যা করে মসজিদকে গরম করে ফেলে। তারা দলিল দিয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। তারা বলতে চায় লাইলাতুল মুবারাক মানে হলো শবে বরাত। এই রাত্রিতে আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করেন। এখন আপনি বলেন আল্লাহর কোরআন কি আমরা বুঝেছি না আল্লাহর কোরআন সাহাবারা বেশি বুঝেছেন? বলেন তো, আমরা বেশি বুঝেছি না সাহাবারা বুঝেছেন? আমি দলিলবিহীন কোনো কথা বলবো না। আমি 6টা তাফসীরের নাম বলবো। হানাফি, মালিকি, শাফি, তামাম পৃথিবীর সব লোকদের নিকট বিশুদ্ধ একটি তাফসীর হলো তাফসীরে তাবারি। লিখেছেন আল্লামা ইমাম জারির তাবারি, 25 নম্বর খণ্ড, লেবাননের বৈরুতের ছাপ, আরবি পৃষ্ঠা নাম্বার হলো 128 নাম্বার। আল্লামা ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতিন মুবারাকা বলতে অনেকেই শবে বরাতকে বুঝিয়ে থাকেন, নিসফে মিন শাবানকে বুঝিয়ে থাকেন, কিন্তু তিনি বলছেন এই লাইলাতুল মুবারাকা মানে হলো উনিয়া বিহা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কি এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন লাইলাতুল মুবারাকার রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই রাত্রকে আল্লাহ তাআলা শবে বরাতকে বুঝান নাই। আমরা সকলেই জানি কোরআনটা কোন মাসে নাজিল হয়েছে বলেন তো? আল্লাহ ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কদরের মহামান্বিত রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। সুতরাং যেই হুজুররা মসজিদের মিম্বারে বসে, বাইতুল মুকাররমের খুতবায় বসে, মাহফিলের প্যান্ডেলে বসে আল্লাহর কোরআনকে পরিবর্তন করে, তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকশন আছে না নাই? তাহলে ইমাম জারির তাবারি বলেছেন উনিয়া বিহা লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা দ্বারা তোমরা শবে বরাতের ব্যাখ্যা করো না। লাইলাতুল মুবারাক মানে হলো লাইলাতুল কদর। একটি দলিল। দলিল নাম্বার 2, হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব কোরআনের আয়াতের নাসিখ মানসুখ রহিত হওয়ার বিশিষ্ট আহকামুল কোরআন, কোরআনের আয়াত দিয়ে ওই আয়াত দিয়ে মাসআলা ইস্তেমবাত করার কিতাব লিখেছেন আবু বকর ইবনুল আরাবি আল জাসাস। তাফসীরের কিতাব লিখেছেন আর তাফসীরে আহকামুল কোরআন। কি নাম বলেছি? তাফসীরে আহকামুল কোরআন। হানাফি মাযহাবের সকল শ্রেণীর আলেমদের কাছে এই তাফসীরটি বড় প্রসিদ্ধ। এর 5ম খণ্ডের 178 নাম্বার পৃষ্ঠাতে এই ব্যক্তি উল্লেখ করেছেন আবু বকর আল জাসাস যে জুমহুর উলামা
জুমহুর উলামা ঐক্যমত পোষণ করেছেন, ইত্তেফাক পেশ করেছেন, এই লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুল কদর। এটা হলো জুমহুর উলামা অর্থাৎ বেশিরভাগ আলেমগণ এই মত পেশ করেছেন লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুল কদর। এটার দ্বারা শবে বরাত ব্যাখ্যা করা হারাম এবং নাজায়েজ। এবার 3 নাম্বার দলিল, আল্লামা ইমাম ইবনে কাসির দামেশকি। ইমাম কাসিরকে কে না চিনেন? ইমাম কাসির রহমতুল্লাহ আলাইহি 4th খণ্ডের 25 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। সূরা দুখানের আলোচনা করতে যে তিনি বলেছেন অনেকেই লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুল কদর। তিনি বলেছেন ওয়ান ইকরামা নামের একজন তাবিঈ তিনি বলেছেন লাইলাতুল মুবারাকা নিসফু মিন শাবান হা হুনা। কিন্তু তিনি বলেছেন এই যে ব্যাখ্যা করেছেন ইকরামা যে লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুল কদর, ইমাম ইবনে কাসির বলেছেন এটা হলো ইকরামার একটা ভুল তাফসীর। কোন বিদ্যা নেই পর্যন্ত লাইলাতুল মুবারাকাকে লাইলাতুল কদর ভিন্ন অন্য কিছুকে চিনে না। বেশি দূরের দলিল দেওয়ার দরকার নেই। হানাফি মাযহাবের বিখ্যাত আলেম হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী তাফসীর লিখেছেন, বায়ানুল কোরআনের মধ্যেও তিনি লিখেছেন যে ব্যক্তি বলবে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, ওই লোকটা হলো জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ, কোরআন হাদিসের কোনো জ্ঞান বুদ্ধি তার কাছে নাই। এরপরে লেটেস্ট দেওবন্দীদের তাফসিরে মারিফুল কোরআন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআন উর্দু 6ষ্ঠ খণ্ড 130 নম্বর পৃষ্ঠায় তিনি দত্ত কণ্ঠে বলেছেন লাইলাতুল মুবারাকা মানে হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুল কদর। সুতরাং এই তাফসিরগুলো বাদ দিয়ে যারা মিথ্যা তাফসির করে তারা কোরআনকে পরিবর্তন করে, ঠিক না বে ঠিক? এবার আল্লাহর নবী বলছেন, আমার বক্তব্য নয়, মিশকাতুল মাসাবিহ কিতাবুল ইলম 1 নম্বর খণ্ড 872 নম্বর হাদিস, মিশকাতের ব্যাখ্যা মুল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে 1720 নম্বর হাদিস এনেছেন। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর আপন চাচাতো ভাই তিনি বলেছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আল্লাহর নবীকে বলতে শুনেছি মান ক্বালা ফিল কোরআনি বিরাইহি, কোরআনের কোনো ব্যাখ্যা যদি নিজের মন গড়া করে, আন্দাজে করে, নিজের মন মতো বানিয়ে করে, আল্লাহর নবী বলেছেন মাকআদাহু মিনান নারি, তার থাকার জায়গা হলো সরাসরি আল্লাহর জাহান্নাম। মান ক্বালা ফিল কোরআনি বিগাইরি ইলমি, এরপরে আফি রাওয়ায়াতিন উখরা আরেকটা বর্ণনায় আল্লাহর নবী বলেছেন ওই তারপরে 873 নম্বর হাদিস মান ক্বালা ফিল কোরআনি বিগাইরি ইলম, কোরআনের কোনো ব্যাখ্যা করলেন কোন রকমের জ্ঞান ছাড়া, অর্থাৎ আপনি নিজের মতো করে মন গড়া করলেন, মাকআদাহু মিনান নারি, আল্লাহর নবীর কথা মতো বুঝলাম তার থাকার জায়গা কোথায়? জোরে বলেন, তার থাকার জায়গা কোথায়? মুফতি হলে কি, মুহাদ্দিস হলে কি, টুপি পরলে কি, 14 হাত পাগড়ি লম্বা বাঁধলেই কি? যে ব্যক্তি কোরআনকে নিজের মন মতো করে তাহরিফ করে তাফসীরবিহীন নিজের মতো করে বুঝে, রাসূল বলেছেন মান ক্বালা ফিল কোরআন বিগাইরি ইলম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার থাকার জায়গা কোথায় করে নাই? সুতরাং জামহুর অধিকাংশদের মত ছেড়ে ইমাম হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি দত্ত কণ্ঠে বলেছেন এই রকম কোন অস্তিত্ব লা আসলা লাহু ফিল কালামি, এই কথার কোন অস্তিত্ব নেই। লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুল বরাত বা শবে বরাত নিসফে মিন শাবান, কোনো অস্তিত্ব নেই, এই কথার কোনো ভিত্তি নেই। সুতরাং এখানেও তারা বিভ্রান্ত, ঠিক না বে ঠিক? এবার আসেন, তাহলে কি হুজুর শবে বরাত বলতে কোনো কিছু নেই? এটা মেনে নিয়েছি, আমরাও মানি, তারা বলতেছে, তবে শবে বরাত নেই, লাইলাতুন নিসফে মিন শাবান রয়েছে, শাবান মাসের কিছু ফজিলত রয়েছে। আর আমরা মনে করি এই শাবান মাস যে আসতেছে প্রত্যেক দিন রাত্র আমাদের জন্য শবে বরাত। সুবহানাল্লাহ বলেন, আমার কথাটা বুঝবেন, শাবান মাসের প্রতিটি রাত্র আমাদের জন্য কি? শবে বরাত। কেন? আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? হাদিস 2টা কিতাবে উল্লেখ করা আছে, বুখারী শরীফের 826 নাম্বার, 2 নাম্বার মুসলিম শরীফের 979 নাম্বার, সহিহাইন মুত্তাফাকুন আলাইহি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
তিনি বলেছেন, ও আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতারা সিয়াম, নিঃসন্দেহে আল্লাহর নবী রমজান মুবারক মাসের বাইরে মিনহু ফি শাহরান মানে হলো শাবান, অর্থাৎ শাবান মাসে, রমজান মাসের বাইরে শাবান মাসে আল্লাহর নবী এত বেশি ইবাদত করতেন, শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, আল্লাহর নবী অন্য কোনো মাসে এত বেশি সিয়াম রাখতেন না। তার মানে হলো আল্লাহর নবী রমজানকে ইস্তেকবাল করার জন্য, রমজানকে বরণ করার জন্য তিনি শাবান মাসের রাত্রিগুলাকে বেশি বেশি করে জাগতেন। আহিয়া লাইলাহু আইকাদা আহলাহু, সিদ্ধা মিজার, রমজানের মতন এই রাত্রিতে মাঝে মাঝে সহিহ ইবনে খুজাইমাতে এসেছে রমজানের প্রস্তুতির জন্য আল্লাহর নবী নিজেও জাগতেন, নিজের স্ত্রীদেরকে জাগাতেন। কিন্তু আমার দেশে শাবান মাসের অন্য কোনো ইবাদতের কথা মনে থাকে না, কিন্তু 15 শাবান আসলে পরে এক রাত্রির জন্য ইবাদত, ওই রাত্রির জন্য মসজিদে জামায়াতবদ্ধ হয় ইবাদত, ওই রাত্রিতে রুটি হালুয়া তৈরি করা, ওই রাত্রিতে গোসল করা, ওই রাত্রিতে বিভিন্ন ওয়াজ নসিহত করা। আল্লাহর কসম, হানাফি মাযহাবের কিতাব আকিদাতুত তাহাবি, ইমাম তাহাবি হাদিসের কিতাব লিখেছেন শারহে মানিল মুত্তাসার, সেই কিতাবে খুঁজে পাইলাম না। আল্লামা নুরউদ্দিন ইরাকি, জামালউদ্দিন জাইলি, নাসবুর রায়া লিখেছেন, সেই কিতাবে খুঁজে পেলাম না। ফতোয়া আলমগিরি, ফতোয়া হিন্দিয়া চষে চষে খুঁজে বেরিয়েছি, দুররে মনসুর খুঁজেছি, ফতোয়া শামি, রাদ্দুল মুহতার খুঁজেছি, কোথাও তো এরকম কথা পেলাম না। কুদুর কিতাব পড়েছি, কুদুর কিতাবে কথা পেলাম না, সরবে কিয়াতেও পেলাম না, হেদায়েতে পেলাম না, বেরায়াতে পেলাম না, আপকা মাসআলা আউরুন কাহালের মধ্যে পেলাম না। আপনারা কেমন হানাফি, আপনারা কোন জায়গায় পেয়েছেন? এই জন্য হানাফি যদি হতে হয় আবি হানিফার মতন প্রকৃত হানাফি হওয়া দরকার, ঠিক না? ঠিক পান নাই তো, পেলাম না তো, কোথায় পেয়েছেন এই দলিল? কোন হাদিসের ভিত্তিতে? তাহলে 5টি হাদিস যে আছে সহিহ, আলবানী তার সিলসিলা সহিহার মধ্যে তাবারানির ব্যাখ্যা তারগিব ও তারহিবের 53-54 পৃষ্ঠায় 1768 সিলসিলা সহিহার 1825 নম্বরে শবে বরাতের তিনি মানে লাইলাতুন নিসফে মিন শাবান 15 শাবানের তিনি ফজিলতের জন্য 5টি হাদিসকে তিনি সহিহ বলেছেন। এর মধ্যে একটি হাদিস হলো সাইয়্যিদানা আবি বকর রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজালু ইলাস সামা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। কোন আসমানে আসেন? প্রথম আসমানে আসেন। এবং আল্লাহ তাআলা সৃষ্টির প্রতিটা জিনিসের দিকে তিনি দৃষ্টি দেন, তীক্ষ্ণ নজর দেন, কিন্তু ইল্লাল মুশাহিন এবং মুশরিকিন দুইটা, এরপরে আরো দুইটা রয়েছে। এই 4 জন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দেন না। এর মধ্যে মুশরিক, এর মধ্যে মুশাহিন, এই 4 প্রকার ব্যক্তির দিকে আল্লাহ দৃষ্টি দেন। কিন্তু এই হাদিস দ্বারা কোনো নামাজের দলিল কিন্তু প্রমাণিত হয় না। এই হাদিস দ্বারা কিন্তু কোনো জিকিরের দলিল কিন্তু প্রমাণিত হয় না। এই হাদিস দ্বারা কিন্তু মসজিদের মধ্যে হই হট্টগোল হয়ে কোনো ইবাদত কোনো সাব্যস্ত হয় না। উল্টা এই হাদিসটা আপনাদের বিরুদ্ধে চলে গেছে। মুশাহিন মানে হলো যে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে, যে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, যে মানুষের মধ্যে আপনার বিদাতি রসম তৈরি করে, রুটি হালুয়ার রসম তৈরি করে, মানুষের মধ্যে দলে দলে বিভক্ত করে, জিকিরের নামে দলভুক্ত হয়, ইল্লাল্লাহর জিকিরের মধ্যে গাছের মধ্যে দৌড়ানো হয়, তারপরে তাবিজের মাধ্যমে আলাদা হয়। তাহলে 2 প্রকার ব্যক্তির দিকে আল্লাহ নজর দেন না। তাহলে শবে বরাতের বর্ণনাকৃত উক্ত দলিলও এই কথা প্রমাণ করে যে আপনারা যেন বিদাত মুক্ত হন, আপনারা যেন শিরক মুক্ত হন। কারণ বিদাত যুক্ত ব্যক্তির দিকে তো আল্লাহ তাকানি না, আর শিরক যুক্ত ব্যক্তির দিকে আল্লাহ তাকানি না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ 10044 নম্বর হাদিস, লি সাহিবিল বিদআ ইসাবান হাজ্জান নাফিলাতান উমরাতান ইখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজ। যে ব্যক্তি বিদআত তৈরি করে, বিদআতকে সমর্থন করে, তার ফরজ, নফল, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হয় না। মহিলারা রুটি তৈরি করার সময় আটাকে টান দিলে যেরকম বের হয়ে যায়, সেই ব্যক্তি বিদআত থেকে ওইরকম বের হয়ে যায়। সুতরাং ওই যে 15 শাবান যে ব্যক্তি
ব্যক্তি বিদআত করে, যে ব্যক্তি ওই দিন গোসল করে, যে ব্যক্তি ফোঁটায় ফোঁটায় পানি নির্মাণ করলে গঙ্গা স্নানের মতো হিন্দুদের যে গোসল করে গঙ্গায় ডুব দিলে যেমন সে বিশুদ্ধ হয় ওই রকম বিশুদ্ধ হয়ে যায়, এইরকম আকীদা যে পোষণ করে তার দিকে তো আল্লাহ স্পেশালি ভাবে তাকান না। যেহেতু এই হাদিসের শর্ত হলো কোন বিদআতের দিকে আল্লাহ ওই দিন রাত্রে কি তাহলে রুটি হালুয়া যারা বানায় তাদের দিকে তাকান, হ্যাঁ যারা গঙ্গা স্নান করে তাদের দিকে তাকান। একটা হলো ইল্লাল মুশাহিন এবং মুশরিকিন, যারা শিরিক করে, শিরিক যাদের ধর্মের নাম, তাবিজের ব্যবসা করে বসে আছে, কবরের ব্যবসা করে বসে আছে, মাজারের ব্যবসা করে বসে আছে, খানকার ব্যবসা করে বসে আছে, এই সমস্ত লোকের দিকে আল্লাহ ওই দিন রাত্রিতে তাকান না। আর এই হাদিস দ্বারা কিন্তু কয় রাকাত নামাজ পড়বেন, কখন পড়বেন, দিনে পড়বেন না রাতে পড়বেন, সন্ধ্যায় পড়বেন না সকালে পড়বেন না বিকালে পড়বেন না পূর্বে পড়বেন না পশ্চিমে পড়বেন না মসজিদে আসবেন না বাড়িতে পড়বেন, কোনো কিছু এই হাদিসের মধ্যে উল্লেখ নাই। যদিও অনেক ইমামগণ হাদিসটাকে জয়ীফ বলেছেন, আলবানী কেবলমাত্র হাদিসটিকে হাসানুল হাদিস বলেছেন। এর বিপরীতে আমাদের জুবাইর আলী জাই রহমতুল্লাহ আলবানীর এই হাসান হাদিসকে তিনি দলিলের ভিত্তিতে জয়ীফ প্রমাণ করেছেন। কেন? উক্ত সনদে ইয়াহইয়া ইবনে কাসির নামের একজন রাবি আছে, অর্থাৎ এই হাদিসের যে সনদ রয়েছে তার মধ্যে দুর্বল একজন রাবি রয়েছে। কোন কোন ইমাম বলেছেন না যে এই হাদিসটি দঈফ, কেউ কেউ বলেছেন দঈফ জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। কিন্তু যদিও হাদিসটিকে হাসান বলে আমরা সামনে আসি, তবুও এই রাত্রিতে ইবাদত করা সাব্যস্ত হয় না। কথা কি বুঝতে পারছেন কিনা? জি। এবার তৃতীয় পয়েন্ট, আরেকটা কথা বলি। এবার তারা আরেকটা দলিল দেয় কি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আন, ইবনে মাজার 241 নম্বর পৃষ্ঠার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে আমার নবী ঘুমিয়েছিলেন, হঠাৎ করে ঘুমের মধ্যে আম্মা জান আয়েশা তার হাতকে প্রসারিত করলেন, দেখলেন আল্লাহর নবী তার বিছানার মধ্যে নাই। কোথায় গেলেন আল্লাহর নবী? আল্লাহর নবী চলে গেলেন বাকিউল গারকাদ, যেই কবরকে আপনাদের দেশে কি বাকি বলে, জান্নাতুল বাকি। আকীদা এত খারাপ, তার মানে হলো জান্নাতুল বাকিতে যারা থাকবে তারা মনে হয় জান্নাতি। জান্নাতুল বাকি কথাটা পুরাপুরি ফাঁকি। জান্নাতুল বাকির ভিতরে প্রায় 1000 বেশি ইহুদি সেইখানে আছে, তাহলে সেই ইহুদিরাও কি জান্নাতি? আমরা বলবো বাকিউল গারকাত, গরকাতের কবরস্থান, বাকি কবরস্থান। এই জন্যই তো আমরা আহলে হাদিস, এই জন্য তো আমরা সালাফি। কারণ মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মুসলিম শরীফের 555 নম্বর রিয়াদুস সালিহিন ইমাম নববী কিতাবুল আযকারের 14 নম্বর পৃষ্ঠার 727 নম্বরে হাদিসটি সংকলন করেছেন। আল্লাহর নবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই আমল আমার নবীর দ্বারা সাব্যস্ত নয়, আমার নবী আদেশ করেননি, নিষেধ করেননি, সেই আমল বাতিল, সেই আমল প্রত্যাখ্যাত, সেই আমল গ্রহণযোগ্য নয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বললেন, আল্লাহর নবীকে খুঁজলাম, খুঁজে হয়রান হয়ে দেখলাম আল্লাহর নবী বাকি কবরস্থানে যে তিনি কি কবর জিয়ারত করতেছেন। বললেন, আল্লাহর নবী আমাকে একা ফেলে রেখে কোথায়? মনে করলাম আমাকে ফেলে রেখে মনে হয় আপনি অন্য স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করেছেন। তার মানে মা আয়েশাকে হিংসুক বানানো হলো, যে মা আয়েশা এতটাই হিংসুক যে তাকে ছেড়ে আল্লাহ রাসূল অন্য জায়গায় গেলেন, আয়েশা তাই তালাশ করার জন্য গেছেন। আম্মা জান আয়েশাকে এই হাদিস দ্বারা হিংসুক প্রমাণিত করা হলো। দ্বিতীয় হলো, আল্লাহর নবী আয়েশাকে বললেন, জানো নাকি আয়েশা কিসের রাত্র ইবাদত? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, এই রাত্রিতে আল্লাহ ইয়ানজিলু ইলাস সামাই, এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন। এবং আজকে রাত্রে যদি কেউ ইবাদত করেন, বনু কালব গোত্রের ওই শরীরের, ভেড়ার শরীরে, পশুর শরীরে যতগুলো লোম আছে তত পরিমাণ নাকি তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। একটু জোরে বলবেন কি? বলে ফেললেন তো সুবহানাল্লাহ। কি যে ওয়াজ করলাম আর কি যে বুঝালাম, এটা তো বুঝলেন না। বনু কালব গোত্রের যে ভেড়ার যে হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন উরওয়া কাহকানের কাছে। আয়েশা
উরুয়ার কাছে, উরুয়া কাহকানের কাছে, কাহকান আহমেদ ইবনে মুনির কাছে, আহমেদ ইবনে মুনির আবু খালেদ জঞ্জির কাছে। উসুলে হাদিসগণ বলেছেন আবি খালেদ জঞ্জি উক্ত সনদে রয়েছেন, যিনি তার নাম বিভিন্নভাবে জাল তৈরি করে মানুষকে বিভ্রান্ত করতেন। এই জন্য মুহাদ্দিসগণ এই হাদিসকে বলেছেন আদ-দাঈফু জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। আমি বলিনি, উসুলে হাদিসের বিখ্যাত গ্রন্থ তাহজিবুত তাহজিবের 684 নাম্বার পৃষ্ঠাতে ইমামে ইবনে হাজার আসকালানি এই কথা বলেছেন। এই জন্য আমার দেশে দেখবেন শবে বরাতের রাত্রিতে যুবক যুবতী মিলে ওই কবরস্থানের মধ্যে কবর করতে যায়, আসলে কিন্তু তা না। ওই রাত্রি সারাদিন কেউ ঘোরাফেরার কাজে লাগায়, ওই রাত্রিতে রাত্র জাগরণের নামে রাস্তায় ঘুরে বেড়ায়। এখন বলতে পারেন হুজুর নামাজ পড়লে খারাপ নাকি, রোজা করলে খারাপ নাকি, জিকির করলে খারাপ নাকি? আসল করে মুসল নেই, ঢেকেই করে চা দেওয়া। তুমি মসজিদে পশ্চিম দিকে আসার খাও না, কিন্তু ওই দিন রাত্রিতে কিসের নামাজ পড়ো? আবার আগে ফরজ ঠিক করো, আগে তাওহীদ ঠিক করো, আগে সুন্নাত ঠিক করো, আগে তোমার শরীয়তের বিধান ঠিক করো, তাহলে তুমি আবার কিসের তৈরি করো? কারণ শয়তান ইবাদতের ফাঁকে ফাঁকে বিদাতি ইবাদত তৈরি করে দিয়েছে। এই জন্য বিদাত আমাদের মজা লাগে, বিদাত করতে অত্যন্ত চমৎকার লাগে। আবার মহিলারা হাদিস বের করেছে, মুকসিদুল মুমিনিন হাদিসের বই আছে না? তারপরে বেহেশতের মাওয়া, বেহেশতের কুঞ্জি, ওয়াজে লিসওয়ান ইত্যাদি তৈরি করা বই। এই বই যদি আরবি লেখা না থাকতো আমি এটাকে কুলুপ ব্যবহার করার উপযুক্ত মনে করতাম না। আরবি আছে বিদায় একে পুড়িয়ে ছাই বানায়া ফস্স করে দিন। কারণ মুকসিদুল মুমিনিন হলো ঈমান নষ্ট করার বই, বেহেশতের কুঞ্জি হলো ঈমান নষ্ট করার বই, নিয়ামুল কোরআন হলো মানুষের ঈমান ধ্বংস করার বই। এই বইগুলো পড়লে ঈমানের পরিবর্তে মানুষ বেঈমান হওয়ার জন্য উপযুক্ত। ঠিক না বে ঠিক? আবার এই দিন রাত্রিতে অনেকেই গোসল করেন, আকীদা কি ফোটায় ফোটায় নাকি তাদের গুনাহ খাতা জোরে পড়ে, যেন এটা গঙ্গা স্নান। হিন্দুরা সারা বছর গুনাহ খাতা করলো, গঙ্গায় ডুব দিয়ে উঠলো আর পরিত্রাণ পেয়ে গেল। আর আপনি সারা বছর অন্যায় করলেন, আর এখন গোসল করে রুটি হালুয়া জন্মের মতন খেলেন, আর মনে করলেন আমি মনে হয় একেবারে পুত পবিত্র হয়ে গেছি। পাইলেন কোথায় এইসব কথাবার্তা? সম্পূর্ণ শরীয়ত বিরোধী। কোনো প্রমাণ, কোনো হুজ্জাত এই হাদিস দ্বারা হয় না। তবে এক শ্রেণীর মুতাওয়াসিত আলেম, মধ্যমপন্থী আলেমরা দাবি করেছেন কেউ যদি শাবান মাসের ইবাদত করতে চায় তাহলে সে ঘরের কোণে বসে অনির্দিষ্টভাবে সে ওই ধারাবাহিকভাবে যে অন্য দিন করে আসছে ওই দিনের মতন সে যদি করে তাহলে তার কোনো গুনাহ নাই। কিন্তু আপনারা নিজেরা এই ফতোয়া দিয়ে আপনাদের মসজিদ বন্ধ করতে পেরেছেন, আপনাদের মসজিদে তালা লাগাতে পেরেছেন। ঢাকায় তো এই যে মোমবাতির মধ্যে লাগায়া হয়, তারা আগের যুগে গুনিয়াত তালেবিন, একটু পূর্বে আমার এই মুরব্বী একজন ব্যক্তির নাম বলেছেন শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তাকে সম্মান করি, তিনি অনেক বড় আলেম ছিলেন। তার কিতাবেও সলাতুর রাগায়েব নামের 1000 রাকাত নামাজ পড়ে। মূলত এরা বারামাকা বা বারিমিকি, ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র ইউনিট নাম্বার ক, ঢাকা ইউনিভার্সিটির পাঠ্য বই, বারামাকাদের ইতিহাস আছে। ফিলিস্তিনে কিছু লোকের জন্ম হয়েছিল, তারা আগুনের ইবাদত করত। কিসের ইবাদত? আগুনের ইবাদত করত। যখন ইসলামটা তাদেরকে মাজুসি বলে, মাজুস মানে হলো আগুন পূজারী। ইসলামটা যখন ক্ষমতায় আয়ন আসলো তখন তারা মুসলিমদের ধোঁকাবাজি দেওয়ার জন্য ওই আগুন দেবতার অনুসারীরা বলল কি, আমরা তো আগে আগুন পূজা করতাম, আর এখন কি করব? এখন আমরা এই ফিলিস্তিনের বাইতুল মাকদাসের মধ্যে আমরা 1000 রাকাত নামাজ চালু করব। নামাজ চালু করলে তো আমরা মুসলমান হয়ে যাব। ধরবে কিসের মুসলমান হবি? প্রত্যেকের নামাজের সামনে আমরা মোমবাতি জ্বালিয়ে রাখবো। তখন ওই 500, 600, 1000 রাকাত নামাজ পড়ে বলবো, হে আগুন দেবতা, আমরা তো তোমার কাছে এসেছি, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। কারণ নামাজ পড়েও আমরা তোমার ইবাদত ছাড়তে পারি নাই, তোমার পূজা ছাড়তে পারি নাই। ওই আগুন দেবতাদের কাছ থেকে, ওই মাজুস অগ্নি পূজারীদের কাছ থেকেই এই শবে বরাতের কুল হু আল্লাহ, সূরা ফালাক, এই সূরাগুলো দিয়ে যে 1000 রাকাত বা 100 রাকাত নামাজের যে রসম এসেছে এগুলো মূলত আগুন পূজারীদের তৈরি করা। সে আগুন পূজারী মাজুসদের ধর্ম এদেশের এক শ্রেণীর লোকেরা টুপিদারি পরে ওয়াজ করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের মসজিদের মধ্যে জিন্দা করছে। একটুকু বিন্দু পরিমাণ আল্লাহর ভয় এই লোকগুলোর হৃদয়ের মধ্যে আসে না। ঠিক কিনা বলেন? এখন বলতে পারলেন হুজুর বাপ দাদারা এতদিন পর্যন্ত কি ভুল করছে নাকি?
আমার ইসলাম বাপ দাদার দোহাই শিক্ষা দেয় নাই, আমার ইসলাম দলিলের দোহাই দিয়েছে। আল্লাহর নবীর ভাগিনা সাহাল ইবনে হুনাইফ মুসলিম শরীফের কিতাবুল মাগাজি 4023 নম্বর বর্ণনায় সাহাল ইবনে হুনাইফ বলেছেন, আত্তাহামু রাইয়াকুম ফালাকাদ রাআইতুনি, তোমরা দুনিয়ার অন্য কোন মানুষের মতকে বিশুদ্ধ মনে করো না, আল্লাহর নবীর মতকেই তোমরা কেবল বিশুদ্ধ মনে করো। আমি বললাম আল্লাহর কথা, নবীর কথা, রাসূলের কথা, সাহাবীর কথা, ইমামের কথা, তাবিঈর কথা, কিতাবের কথা, ফতোয়ার কথা, উসুলের কথা, উলুমের কথা, আমি বললাম শাস্ত্রের কথা। আর আপনি মক্কার মুশরিকদের মতন বললেন বাপ দাদার কথা। আল্লাহ 70টি আয়াত বলেছেন, ক্বালু ওয়াজাদনা আলাইহি আবাওয়ানা, যদি তাদের বাপ দাদারা কোরআনের পথে না চলে, যদি তাদের বাপ দাদারা আল্লাহর পথে না চলে, ওয়া ইযা কিলা লাকুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখনই তাদের কাছে আল্লাহর নাজিল করা বিষয়ে, রাসূলের হাদিসের বিষয়ে বলা হয়, তখন আরবের মুশরিকরা বলে, বাপ দাদাদের দোহাই দেয়। যেমন আপনাদের এলাকায় অনেকে নতুন কথা বললে বলে, হুজুর এই বক্তব্য তো আগে শুনি নাই, এটা নতুন কথা। আসলে এটা নতুন কথা না, আপনিও বাপ দাদার ইবাদত করেন। আপনার বাপের বয়স কত, আপনার দাদার বয়স কত? আর আমি এমন লোকের কথা মেনে ইবাদত করি, আপনার বাবারও মুরব্বী, আপনার দাদারও মুরব্বী, আপনার দাদার দাদারও মুরব্বী, আমি ইবাদত করি আল্লাহর নবীর কথা মোতাবেক। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, আর তিনি তোমাদের যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। তাহলে আমি মানলাম 1500 বছর মুরব্বীর কথা, আর আপনি মানলেন মাত্র 200 বছর আগের মুরব্বীর কথা। আপনি তুমি মুরব্বী মানতে শিখেন নাই। আমি বলছি মুরব্বী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, আর আপনি বলছেন অমুক পীরের কথা, অমুক বুজুর্গের কথা। পীর বুজুর্গের দোহাই দিয়ে ইসলাম চলে না। তারাক্তুকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা, ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল। মুয়াত্তা মালিকে ইমাম মালিক হাদিস এনেছেন 265 নম্বর, লাইলুহা কানাহারিহা, ডিম যেমন রাতের বেলায় উজ্জ্বল, ডিম তেমন দিনের বেলায় উজ্জ্বল। আল্লাহর নবীর আনাহত সুন্নতের সামনে কখনো বিদাতীরা দাঁড়াতে পারবিনি, আর দাঁড়াতে পারবেও না। এই জন্য বিদাতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম হলো আহলে হাদিসের সংগ্রাম। জমিয়তে আহলে হাদিস হোক, আহলে হাদিস সুববান হোক, আহলে হাদিস আন্দোলন হোক, জামাতে আহলে হাদিস হোক, আমার মাসলাকে যদি আমি সহি হই, আল জামাআতু মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক, পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো বর্ডারে, ইরানে, সিরানে, তুর্নিয়ারে, যে কোনো জায়গাতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন রাসূলের হাদিস মেনে, ইবনে মাসউদ বলেছেন, সে তোমার আল জামাআতের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। খুব বিরক্ত লাগতেছে কথাগুলো শুনে। তাহলে এবার আপনারাই বলুন, আমরা তো ইবাদত সাবেত করেছি, আপনাদের মসজিদগুলো এখনো পর্যন্ত এই বিদাত পবিত্র হয়নি। আপনাদের কিতাব থেকেই আমি বলছি, আমার উস্তাদ মাওলানা আব্দুল মালিক মাসিকাল কাউসারের মধ্যে লিখেছেন। মাওলানা আব্দুল মালিক হলেন হানাফি মাযহাবের সবথেকে বড় আলেম এই মুহূর্তে বাংলাদেশের, তার চাইতে বড় আলেম আর নেই। তারা কাউসারের মধ্যে তিনি এই কথাগুলো তুলে ধরেছেন। তারাও শবে বরাতে রুটি হালুয়াকে বিদাত বলেন, বলেন আলহামদুলিল্লাহ। তারাও এইরকম মসজিদের মধ্যে একত্রিত হয়ে নামাজ সিস্টেম করে পড়াকে বিদাত বলেন, বলেন আলহামদুলিল্লাহ। তারাও এই মাসের মধ্যে শবে বরাতের মাধ্যমে এই যে গোসল টোসল করা ইত্যাদি এগুলোকে বিদাত লিখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। খোদ আশরাফ আলী থানভী তার কিতাব ইসলাহুর রসমের 15 পৃষ্ঠা প্রচলিত কুসংস্কার বলতে যে থানভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই ইবাদতগুলোকে বিদাত বলে আখ্যায়িত করেছেন। আপনারা কেন করতে পারেন না? এটা করতে পারেন না এই জন্য কারণ বাপ দাদার অন্ধ অনুসরণ করেন। এই জন্যই আমরা বলি, আপনি হবেন আনোয়ার শাহ কাশ্মীরের মতো হানাফি, আপনি হবেন আল্লামা বদরুদ্দিন আইনির মতো হানাফি, আপনি হবেন ইমামে ইউসুফের মতো হানাফি, আপনি হবেন তাকি উসমানির মতো হানাফি, আপনি হবেন বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি, মোল্লা আলী কারির মতো হানাফি। তাহলে আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। মাঝে মাঝে এলমি মুযাকারা আছে, সেটা দুই ভাইয়ের ব্যাপার। কিন্তু হানাফি মাযহাবকে ত্যাগ করে দিয়ে বিদাতি কবর পূজারীদের মাযহাব, এই মাযহাব হানাফি মাযহাব আপনাকে শিক্ষা দেয়নি। কথা একমত না দুই মত? আমি কিন্তু একজন হানাফি, তাই আমি হানাফি উসুল দিয়ে কথা বলছি। যা হোক, সম্মানিত উপস্থিতি, শবে বরাত কেন্দ্রিক যে বিদাত আপনারা চর্চা করেন, এই বিদাতগুলো থেকে আমাদের ফিরে আসা উচিত নাকি বলেন? আমরা কখনো কি এই বিদাতের সাথে কোনো সম্পর্ক রাখবো? এবার আসেন, শবে বরাতের উদ্দেশ্যে রোজা রাখা যাবে কিনা, সিয়াম রাখা যাবে কিনা?
আমাদের দেশে শবে বরাতের রোজা রাখে না। কয় তারিখে? 15 তারিখে। আমার সাথে তো শেখ বসে আছেন, লুৎফর রহমান সাহেব কোথায়? চলে গেছেন। থাকলে ভালো হইতো, আলেমরা থাকলে শক্তি। এই ভাইও তো আলেম না? না, আছে, অনেক আলেমরা আছেন। আছে তিরমিজি শরীফের 275 নম্বর হাদিস। কোন কিতাবের নাম বলছি? জোরে বলেন। এখন বলতে পারেন হুজুর হাদিস কি সহিহ নাকি? হানাফি মাযহাবের নির্ভরযোগ্য মুহাদ্দিস হলো আল্লামা ইমাম শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ। তিনি তাখরিজ করে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি শুনিয়ে নেই। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله। আল্লাহর নবীর ভালোবাসা কি আপনাদের কম? যখনই আমি রাসূলুল্লাহর নাম বলবো সাথে সাথে বলবেন কি? আল্লাহর নবী বলছেন ইদা বাকিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ফালা তাসুমু ওয়া ইদা বাকিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের সামনে 15 শাবান চলে আসবে। কত শাবান চলে আসবে? ইদা বাকিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। শুধুমাত্র একখানা কিতাবে না, বুলুগুল মারামের 865 নম্বর হাদিস, ইবনে খুজাইমার 868 নম্বর হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 1770 নম্বর হাদিস, এছাড়া মাজমাউ যাওয়ায়েদের ইমামে হাইসামি রহমাতুল্লাহ আলাই 1861 নম্বর হাদিস। মূলত 5টা হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাকিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মধ্যে 15 শাবান চলে আসবে, ফালা তাসুমু, খবরদার খবরদার তোমরা কিন্তু রোজা রেখো না। আল্লাহর নবী বললেন 15 রোজার দিন খবরদার তোমরা কি রেখো না? 15 শাবানের দিন রোজা রেখো না। আর এই দেশে 15 শাবানে শবে বরাতের রোজা রাখে। বলুন আল্লাহর নবীর ভুল না আমাদের ভুল? আল্লাহর নবীর ভুল। এই কথা বলাও তো ঈমান নষ্টের একটা কারণ। আল্লাহর নবীর হাদিসের বৈপরীত্য আমল। আপনি 15 শাবানের দিন রোজা রাখবেন কেন? হ্যাঁ, প্রত্যেক মাসের আইমে 20 রাখা হয়। আইমে 20 হলো আরবি মাসের 13, 14 এবং কি 15। আপনি যদি সেই আইএমএ 20-এর রোজা 13, 14 রাখেন তাহলে এটা আপনার জন্য জায়েজ। কিন্তু শাবান মাসকে কেন্দ্র করে শবে বরাতের রুটি আর হালুয়া তৈরি করার যে রোজা, রাসূলুল্লাহর সরাসরি হাদিস বিরোধী। আল্লাহর নবী বলছেন ইদা বাকিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ফালা তাসুমু, খবরদার যখন তোমাদের মধ্যে 15 শাবান চলে এসেছে তখন তোমরা আর কি রেখো না। এতগুলা বলার পরও তারা তাদের ধর্ম পরিত্যাগ করে না। এই জন্য আমরা বলি আমরা মানি মুহাম্মাদের ধর্ম দিন ইসলাম, আর তারা মানে বাপ দাদার ধর্ম। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জন্য আমার দিনের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ভাষণ দিলেন, 16 লক্ষ সাহাবা। যেদিন শেষ ভাষণ দিলেন, সিরাতে জাদুল মাআদের মধ্যে ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর নবীর প্রথম কাতারের সাহাবা যেই ভাষণ দিলেন, দ্বিতীয় কাতারের সাহাবা একই শব্দ আল্লাহর নবীর ভাষণ শুনলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন। আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আল্লাহর নবীর শেষ বক্তব্য শুনে কন্দন করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কন্দন করো কেন? ইবনে আব্বাস বলেছেন, আমি তো রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, তার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। আমার নবীর ভাষণে কি তুমি বুঝনি আমার, তুমি বুঝনি আমার? এটা আল্লাহর নবীর শেষ ভাষণ। এরপরে আমার নবী আর কোনোদিন আমাদেরকে বক্তব্য দেবে না। আল্লাহর নবীর জবান থেকে আর কোনোদিন আমরা আওয়াজ শুনবো না। এই জন্য আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যত পরামর্শ করতেন, খেলাফতে আলা মানহাজুন নবুওয়া, নবীয়তের আদলে যে খেলাফত তৈরি করেছেন, ওমর ইবনুল খাত্তাব সর্বপ্রথম ইবনে আব্বাসের কাছে মত নিতেন।
দিতেন। কারণ ইবনে আব্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন রাইসুল মুফাসসিরিন, কোরআনের প্রিন্সিপাল বানিয়েছেন। আল্লাহর নবীর শেষ বক্তব্য, শেষ হাদিস ছিল কিয়ামত পর্যন্ত সহিহ আকীদার যত আলেম আছেন তারা বক্তব্যের শুরুতে প্রত্যেকদিন খুতবার মিম্বারে এই হাদিসটি পাঠ করেন, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর দেখানো কিতাব, ও খায়রাল হাবি হাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বশ্রেষ্ঠ পথ হলো মুহাম্মদ রাসূলুল্লাহর পথ, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বিদআতকে তৈরি করে, আল্লাহর নবী যা করেনি, করতে বলেননি, আদেশ করেননি, নিষেধ করেননি এমন কোন কাজকে করা, এটা শরীয়তের দৃষ্টিতে কি বিদআত। আল্লাহর নবী তারপর বলেছেন কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতের পরিণাম হলো জাহান্নাম, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নারি, আর প্রত্যেক ব্যক্তি পথভ্রষ্ট বিদআতি ব্যক্তির পরিণাম হলো সরাসরি জাহান্নাম। এই জন্য শবে বরাতের বক্তব্য দিয়েছি, রুটি হালুয়ার বক্তব্য দিয়েছি, গোসলের বক্তব্য দিয়েছি, হাদিসের পর্যালোচনা করেছি, হাদিসগুলো খুলে বলে দিয়েছি, হানাফি মাযহাবের ফিকহের কিতাব উল্টিয়েছি। এরপরও যে ব্যক্তি হালুয়া তৈরি করবে, রুটি তৈরি করবে, গোসল করবে, সমাজের মানুষগুলাকে শিরক বিদআতে ডুবাবে, হিন্দুদের গণেশ পূজার মতো এগুলা করবে, আল্লাহর নবীর ভাষায় তারা সরাসরি কি, এর থেকে আর কোনো চূড়ান্ত বক্তব্য দরকার আছে? তাহলে একটি 12 মাসে 13 পর্বণ দেখলেন তো।